ফলের বাজার আপনার যেমন আনারসটা একটু সস্তা আছে, 60 টাকা 70 টাকা এরকম নিচ্ছে, কিন্তু আপেল নিচ্ছে হলো 380, 390 এরকম, 400 টাকা করে বিক্রি হচ্ছে। তারপরে আপনার আমটা একটু আছে, 100 টাকা, এখন তো সিজন না, 100 টাকা 120 টাকা করে আম নিচ্ছে। কলার দাম মোটামুটি ওই 120 টাকা করে ডজন। কাঁচা বাজার সব সবজি তো এখানে একটু কম, কিন্তু অন্যান্য বাজারে দেখা যাচ্ছে 70, 80, 90, 100 টাকা নিচ্ছে। যেমন শসা 120 টাকা 40 টাকা। না, এখানে তো আসলে মোটামুটি এখানে মনে হচ্ছে যার যেমন ইচ্ছা সেভাবে মানে দাম দান করতেছে, ওরকম কোনো নাই, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। কাস্টমারের তো চাহিদার কোনো শেষ নাই। 30 টাকা কেজি যখন থাকে তখনও দাম বেশি, যখন 70-80 টাকা হয় তখনও দাম বেশি। এখন বেচতেছে আপনার ভেন্ডি হলো 40 টাকা, পটল 40 টাকা, করলা 80 টাকা, কচুর গাড়ি 50 টাকা, চিচিঙ্গা 50 টাকা, টমেটো 120 টাকা, ধুন্দুলের কেজি হলো 50 টাকা, শসার কেজি হচ্ছে 90 টাকা, 100 টাকা বেশি। তারপর ঝিঙ্গা হইলো 50 টাকা, পেঁপে হইলো 30 টাকা। গত সপ্তাহ থেকে 5 টাকা 10 টাকা কেজিতে বাড়ছে। সরবরাহ ঠিকই আছে, সরবরাহে কোনো ঘাটতি নেই। সবজির দাম আজকে একটু মানে বাড়তি আছে। কার কাছে অভিযোগ করবো, অভিযোগ করতে কেউ তো শুনতেছে না। সবসময় তো বলতে আছে, না আপনারা বুঝেছেন আমরা বুঝেছি, কেউ তো শুনতেছে না। এক এক জায়গায় এক এক রকম। এখানে যেমন পটল হচ্ছে 50 টাকা 60 টাকা যাচ্ছে, ওইখানে যাচ্ছে 40 টাকা, কিন্তু ওনার বলার পরে উনি আমাকে 40 টাকা দিল। একটু সব কিছু রেট কম থাকলে আমাদের মতো সাধারণ মানুষ মানে স্বস্তি পায়, তো সেরকম কিছু হলে আমরা মানে ভালো থাকতে পারবো সবাই, এই আর কি। এখন তো অনেক দাম সব কিছুর। দাম কমই আছে মোটামুটি, বাজারে কাস্টমার নাই, দাম তো কম হবি। মানুষ সবজি খায় না করে চলে, কোনো কাস্টমার নাই, বেচা কিনে নাই। পটল 40 টাকা কেজি, এই যে সরি বেজি 40 টাকা কেজি, শসা 60 টাকা, ভেন্ডি 40 টাকা। হ্যাঁ, একদম মালে ব্যস্তম আছে না সবার। এই যে মানুষের লাগে মানুষ যেমন বনে না, মালের লগে মাল এরকম বনে না, সবার মাল তো আর এক না। এই আমার মালটা মনে করেন এই যে দাম দেন বিএফ এটা দাম বেশি, কিনা 5 টাকা কেজি বেশি, আমার তো ব্যস্ত 5 টাকা বেশি, আমি তো আর 5 টাকা কম তো। আবার এই যে এটা আছে মনে করেন এটার দাম কম, এটা এমন 40 টাকা কেজি, তো এটা কি এটা লাগে চলবো কন? তাহলে দামটা বেশ কম তো এমনি হইব। আমি কিনা যে বিএফি টমেটো মনে করেন একবার ভালো টকটা, এটা দাম বেশি কিনা, আমার কেটে 500 টাকা বেশি কিনা, আমার 500 টাকা বেশি ব্যস্ত না, তো দাম বেশ কমবো না। আমার তো আবার কমে কিনছে 500 টাকা কমের নিয়ম কিনছে, হ্যাঁ আবার কমে বেচবো। সব সময় যদি বাজার মনিটর না করে তাহলে এগুলো আসলে নিয়ন্ত্রণ থাকবে না। সব সময় যদি মনিটর করে তারপর বাজারের সব কিছু জিনিসই নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু এগুলো তো মনিটর করতে হবে। আপনারা একদিন করলেন আর একদিন করলেন না, বাজার নিয়ন্ত্রণ করতে হলে 24 ঘন্টা কেউ না কেউ মনিটর করতে হবে, নাহলে বাজার কন্ট্রোল থাকবে না। সব জায়গায় একই অবস্থা, মানে চোরে চোরে শালি, এক চোরে বিয়ে করে আর এক চোরে শালি, এই সবই একই অবস্থা। আপনি যাবেন কোথায়? তেল, চিনি, মুসুরি, চাল, ডাল, চিনি সবই সর্ব ভালো আছে। দাম বেশি, তেলের কমিশন উঠে এলেছে, এখন গায়ের দামে তেল বিক্রি হইতেছে। আগে আমরা 5 লিটার তেল 900 টাকা 20 টাকা কম বিক্রি করতাম, 880, এখন 920 টাকা বিক্রি করি। কমিশন কমে এলেছে, এই কারণে গায়ের রেটে তেল বিক্রি হইতেছে। সর্ব ভালো। মসুর ডালের দাম বেশি, দেশি মসুরি ছিল 130 টাকা, এখন 140 টাকা কেজি, 10 টাকা বাড়ছে। ইন্ডিয়া মসুরি ঠিক আছে, সর্ব ভালো 100 টাকা কেজি। চিনি সর্ব ভালো, দাম স্থিতিশীল আছে। আবার দাম বেশি আমদানি করা প্রোডাক্ট, যেমন পাউডার দুধ, কফি, এলাচি, এগুলোর দাম প্রত্যেক দিন বাড়তেছে। এলাচি কোরবানের পরে এই এক সপ্তাহ আবার বাড়ছে কেজিতে 200 টাকা, 46 টাকার এলাচি 48 টাকা, ভালো মানের এলাচি 5,500 টাকা। তারপরে এক কেজি পাউডার দুধে বাড়ছে 100 টাকা, একটা কফি 600 টাকার কফি 800 টাকা। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেক দিন দাম বাড়তেছে। ইলিশ মাছ এই যে 1.5 কেজিটা 3000 টাকা কেজি, আর 1 কেজি 300-400 গ্রাম 250 টাকা কেজি, 1 কেজিটা 2400 টাকা কেজি, আর 1 কেজির নিচে যেটা 900 গ্রাম 2000 টাকা কেজি, আর 3টা 4 টাকা কেজি, এর কেজি হলো 1000 টাকা কেজি। মাছের দাম আমদানি কম, এই জন্য মাছের দাম বাড়তি। ওই জায়গায় দরা কম পড়তেছে, চাঁদপুরে দরা কম পড়তেছে, এই জন্য মাছের দাম বেশি। আমদানি বেশি হলে মাছের দাম কমে যাবো। মাছের বাজার অনেক চড়া সব মাছের। আমি পদ্মার পাড়ের একটা ছেলে, মাছ আমার অনেক প্রিয়, আমি সব ধরনের মাছ খাই, কিন্তু আমার মনে হয় বিগত লাস্ট 10 ইয়ার্সে এই সময়টা হচ্ছে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, কিন্তু আপনি বাজার ঘুরে দেখেন কোনো মাছের দাম কম নাই। আর ইলিশের কথা যদি বলতে যাই, এখন হচ্ছে ইলিশের সিজন, কোথাও দেখেন তো যত মাছ বাজার আছে সব কোল্ড স্টোরেজের মাছ, এবং এই মাছ কমপক্ষে 1 বছর আগের মাছ। এত মাছের দাম হওয়ার কথা না। দুইটা মিলে হলো 2 কেজি 300 বা 400 গ্রাম এরকম, এখন 2400 টাকা 2500 টাকা করে চাচ্ছিল। স্বাভাবিকের থেকে বেশি, তবে রিসেন্ট সময়ে আস্তে আস্তে মনে হয় অন্য দিনের থেকে গত সপ্তাহ থেকে কম মনে হচ্ছে আর কি। গত সপ্তাহ আরও বেশি ছিল।
না রে বাবা সেটা কি আর হইব আমাকে লাভ না আমরা যে হিসাবে আগে কাটছে অনেক হিসাবে আমাকে কি আর টাকা বেশি দিব আমাকে তো আর টাকা বেশি দিব না না আমাকে টাকা বেশি দেওয়া হবে অনেকে দেয় 10 টাকা 20 টাকা বেশি চাইলে দেয়, অনেকে দেয় না। অনেকে যেটা মজুরি আছে তার থেকেও 10 টাকা 20 টাকা কম দেয়, সবাই তো আর দেয় না। সবাই মনে করেন কেজি 20 টাকা বড় মাছ কাটে, অনেকে 10 টাকা করে দেয়, অনেকে 50 টাকাও দেয়, এটা কোনো হিসাব নাই।